যে কোনো ভ্রমণ স্থানে হোটেল নেয়ার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের এটা বলতে পারি, ভ্রমণ স্থানগুলোয় দালালের উৎপাত প্রচুর। যেমন ধরুন, দীঘায় আপনারা এলেন, হোটেল নেবেন, যখনই আপনারা ট্রেন থেকে নামবেন বা বাস থেকে নামবেন, টোটো এবং অটো চালকরা কিংবা অন্যান্য ওখানকার বেশ কিছু দালাল আপনাদের যেন ছেঁকে ধরবে। আপনাদের হোটেল লাগবে, আপনাদের হোটেল লাগবে, চলুন ভালো হোটেলে নিয়ে যাব, চলুন দারুণ একটা হোটেল আছে একেবারে বিচের কাছে, খুব কম দামে আপনাদের হোটেলে নিয়ে যাব। ঠিক এরকম পরিস্থিতি হলেই আপনাদের বুঝে নিতে হবে খবর খারাপ আছে। খবর খারাপ বলতে আপনাদের যে হোটেলে নিয়ে যাবে সেই হোটেলের এই সমস্ত অটো চালক বা টোটো চালকদের বা ওখানকার দালালদের একটা কমিশনের ব্যাপার থাকে। অতএব হোটেল কর্তৃপক্ষ সেই টাকাটা আপনাদের ধরে হোটেল ভাড়া বলবে। এই ধরনের দালালদের চক্করে না পড়ে আমার এই ভিডিওটা পুরোটা দেখে নিন এবং এই ভিডিওটা দেখে সরাসরি ফোনে কথা বলে হোটেল বুকিং করে নিন, অথবা যেদিন যাবেন ফোনে আগে কথা বলে নিন যে ফাঁকা আছে কি। সেই অনুযায়ী দীঘায় গিয়ে ট্রেন থেকে বা বাস থেকে নেমে সরাসরি টোটো চালক বা অটো চালকদের বলুন আমাদের হোটেল ঠিক করা আছে, হোটেলের নাম এবং ঠিকানা বলে সরাসরি সেই হোটেলে পৌঁছে যান। সেক্ষেত্রে আপনাদের দালালের চক্রে পড়তে হবে না। আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ, দর্শকদের ক্ষেত্রে খুবই উপকারী। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, একটু কমেন্ট করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। প্রয়োজনে ভিডিওটা সবাইকে শেয়ার করুন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এবার নিউ দীঘার কয়েকটা কম বাজেটের হোটেল দেখিয়ে দিই, যে হোটেলগুলো থেকে সমুদ্র পায়ে হেঁটে 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট। এই সামনে হচ্ছে দীঘা স্টেশন থেকে এলাম, তার ঠিক এই দিকটায় এই হচ্ছে জাহাজবাড়ি। আর এই জাহাজবাড়ি থেকে এই সামনের বিচে যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। জাহাজবাড়ির এই যে রাস্তাটা গেছে তার ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা, এই দিকে ঢুকে গেলেই কিন্তু কম বাজেটে দু একটা হোটেল পাওয়া যাবে। আপনাদের দেখাচ্ছি, চলুন। এই হচ্ছে দেখুন, এই হচ্ছে হোটেল তপবন। চলুন আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি। এই সামনে রিসেপশানে চলে এলাম, এবারে আপনাদের রুম দেখাচ্ছি। একদম রিসেপশানের পরেই এটা হচ্ছে 108 নাম্বার রুম। এটা হচ্ছে ডবল বেড, 3 জন পর্যন্ত থাকা যাবে। এসি আপনি নিলে এসি নিতে পারেন, নন এসি হলে নন এসি। এখানে আয়না দেওয়া রয়েছে, কিং সাইজ বেড। আচ্ছা, এই দিকটা একটা টি টেবিল আছে, টিভি দেওয়া রয়েছে। টয়লেটটা একটুখানি দেখিয়ে দিই। আচ্ছা, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে বেসিন দেওয়া রয়েছে, একটা আয়না দেওয়া রয়েছে। আচ্ছা, এইবারে এই রুমের ভাড়া বলবো আপনাদের। এই রুমের ভাড়া অ্যাকচুয়ালি কিন্তু ভাড়া দীঘাতে ওঠানামা হয় প্রচুর। এই যে রুমটা দেখছেন, এই রুমটা অফ সিজন, মানে ধরুন চৈত্র মাস, হ্যাঁ, বা প্রচণ্ড যখন গরম পড়ে, কিছু কিছু সময় যে একেবারে অফ সিজন হয়ে যায়, হ্যাঁ, তো সেই সময়তে এই রুমটা 400 টাকা। আবার যখন সিজন চলে, এখন যেমন এই যে ঈদের পরেই একটুখানি সিজন চলছে, এবারে ধরুন বর্ষাকালেও অফ সিজন চলে, সেই সময়তেও 400-500 টাকা এই সমস্ত রুমগুলো পাবেন। আবার ফের এইটা যখন সিজন চলে, ধরুন দুর্গাপুজো, ঈদ, এই সমস্ত সময়েতে এই 400 টাকার রুমটাই কিন্তু তখন 800 টাকা, 1000 টাকাও হয়ে যেতে পারে। আবার আপনারা যখন এসি নিচ্ছেন, সেই এসি রুম এই মুহূর্তে আপনারা 1000 টাকায় পাচ্ছেন। আবার যখন প্রচুর সিজন চলে, সেই সিজনেতে সেই 1000 টাকার এসি রুমটা তখন কিন্তু আবার 1500 টাকা। সুতরাং আপনারা কথা বলে নেবেন ফোনে, জানতে পেরে যাবেন আপনারা যে এখন কত টাকা কি রেট চলছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের একটা অ্যাডজাস্ট করে দেবে। এবারে আপনাদের একটা 4 বেড রুম দেখাচ্ছি। এই দেখুন, 106 নম্বর রুম, এসি লাগানো রয়েছে, আপনারা নন এসিও নিতে পারেন। তো এখানে হচ্ছে 2টো বেড দেওয়া রয়েছে, 4 বেড, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 5 থেকে 6 জন থাকা যাবে। এই রুমটা নন এসি 800 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত ওঠানামা করে, আর এসি হচ্ছে 1200 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত ওঠানামা করে। ওই আপনাদের যেমন বললাম সিজন অফ সিজন অনুযায়ী এই সমস্ত ভাড়াগুলো ডিপেন্ড করে। এখানে এসি রয়েছে, এখানে কিং সাইজ 2টো বেড রয়েছে, এখানে টি টেবিল দেওয়া রয়েছে, এখানে আপনার হচ্ছে টিভি রয়েছে, আয়না রয়েছে। আর এই দিকে হচ্ছে টয়লেটটাও একটুখানি একবার দেখিয়ে দিই। হ্যাঁ, টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন দেওয়া রয়েছে, আয়না দেওয়া রয়েছে, শাওয়ার রয়েছে। আচ্ছা, আপনাদের হোটেলের নামটা একবার বলে দিন। তপবন গেস্ট হাউস।
আচ্ছা, এবারে ফোন নাম্বারটা বলুন। 7278637511। জাহাজবাড়ি থেকে 3টে হোটেলের পরে আমাদের হোটেল। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। এই তপবনের পরে এই হচ্ছে হোটেল সোনিয়া। সামনেটায় বেশ গাছপালা দিয়ে সাজানো রয়েছে। এই যে এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে। এই হচ্ছে রিসেপশান। এই যে 107 নাম্বার রুম, 106 নাম্বার রুম। এই হচ্ছে করিডোর। এই উপরে চলে গেলাম। এই হোটেল সোনিয়াতেও 500 টাকায় রুম পাওয়া যায় অফ সিজনে, এবং সেই 500 টাকার রুমটা 1200-1500 টাকা পর্যন্ত ওঠানামা করে। এসি রুম 1000 টাকায় পাওয়া যায় অফ সিজনে, এবং সেই 1000 টাকার রুমটা 2000 টাকা পর্যন্ত ওঠানামা করে। বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ফোন নাম্বার হচ্ছে 8348112099 9933973658। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা রুম খালি নেই, দাদারা কিন্তু দেখাতে পাচ্ছেন না এই মুহূর্তে। হোটেল সোনিয়ার নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এই হোটেল সোনিয়া ঠিক এই দিকটায় যদি আসেন, এই যে সামনে দেখছেন যে যমুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা কিন্তু এনাদেরই। সুতরাং আপনারা হোটেলের সঙ্গে রেস্টুরেন্ট পাচ্ছেন। আর আরও একটা ব্যাপার, এই দেখুন ডান দিকে হচ্ছে ওয়াইন শপ রয়েছে এনাদেরই। হোটেল সোনিয়া থেকে এই সামনেই হচ্ছে জাহাজবাড়ি। এই যে মেন রোডে চলে এলাম, আর সেই দূরে হচ্ছে সি বিচ দেখা যাচ্ছে। দুটো হোটেল দেখিয়ে আবার এই যে জাহাজবাড়ির সামনে চলে এলাম। এইবারে আমি যে হোটেলটায় আছি সেটা আপনাদের দেখাচ্ছি। সেটা কিন্তু একেবারে জাহাজবাড়ির ঠিক অপোজিটে। এই দেখুন, এই হচ্ছে জাহাজবাড়ি। জাহাজবাড়ির ঠিক অপোজিটে এই হচ্ছে হোটেল সীতারাম ভবন। হোটেল সীতারাম ভবনের বিস্তারিত একটা ভিডিও এর আগে আমি দিয়েছি। ভিডিওটা যারা দেখেননি একটু দেখার অনুরোধ রইল। তবু আমি এই ভিডিওতে এই সীতারাম ভবনের 2-1টা রুম এবং কত ভাড়া আপনাদের জানিয়ে দিচ্ছি। এই যে দেখছেন বাদশা রেস্টুরেন্ট, এটা হচ্ছে এই হোটেল সীতারাম ভবনেরই রেস্টুরেন্ট। ভেজ থালি হচ্ছে 80 টাকা, এগ থালি হচ্ছে 100 টাকা, কাতলা থালি হচ্ছে 160 টাকা, পমফ্রেট থালি হচ্ছে 300, 350, 400, 450। তারপরে এটা হচ্ছে পার্সে থালি হচ্ছে 250, 300, 350। পাবদা থালি হচ্ছে 300, 350, 400। ভেটকি থালি হচ্ছে 350, 400, 450। চিকেন থালি হচ্ছে 180, আর মাটন থালি হচ্ছে 260। হোটেল সীতারাম ভবনের 2-1টা রুম দেখাচ্ছি। এই হচ্ছে জাহাজবাড়ি, এই দিকে চলে এলাম। 211, এটা হচ্ছে এসি রুম। বাহ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে কিং সাইজ বেড রয়েছে, 3টে বালিশ দেয়া রয়েছে। টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে। এদিকে বেসিন, আয়না, শাওয়ার সবই রয়েছে। আচ্ছা, এটা সিজনে কেমন কি রেট চলছে? এটা সিজনে চলছে 2500 টাকা, আর অফ সিজনে হচ্ছে 1500 টাকা। 1500 টাকা অফ সিজনে। এবারে 301 নাম্বার রুম দেখাচ্ছি। এটা হচ্ছে 500 টাকার রুম। দেখুন সামনে হচ্ছে ব্যালকনি রয়েছে, একদম হাওয়া দারুণ আসছে, সামনেই জাহাজবাড়ি। আর এই হচ্ছে 301 নাম্বার রুম। এটা হচ্ছে 500 টাকা, এবং এই 500 টাকার রুমটা কিন্তু 1200 টাকা পর্যন্ত ওঠানামা হয়। দুটো জানালা রয়েছে, দেখুন এইদিকে একটা জানালা রয়েছে, এইদিকে একটা জানালা রয়েছে, এবং কিং সাইজ বেড রয়েছে, 3 জন পর্যন্ত থাকা যাবে। এই দিকটায় হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, সব কিছুই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা মাত্র 500 টাকা। 301 নাম্বারের পরে এটা হচ্ছে 303 নাম্বার রুম। আমি যে রুমটা নিয়েছি এটা হচ্ছে এসি রুম, সেই রুমটা আপনাদের দেখাচ্ছি। এখানে আয়না রয়েছে, সেলফ রয়েছে, এখানে চেয়ার রয়েছে, এই যে কিং সাইজ বেড, এদিকটায় টয়লেট, এই হচ্ছে এসি লাগানো রয়েছে, এই হচ্ছে টয়লেট, বেসিন দেয়া রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা অফ সিজনে 1200 টাকা, এবং সিজনে এটা 2000 টাকা পর্যন্ত উঠে যায়। এটা হচ্ছে 212 নাম্বার রুম, এটা হচ্ছে নন এসি রুম। এখানেও কিং সাইজ বেড, 3টে বালিশ দেওয়া আছে, 3 জন পর্যন্ত থাকা যাবে। সাইড টেবিল রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, এদিকটায় সেলফ করা রয়েছে, এই যে আয়না রয়েছে, টিভি রয়েছে। এইটার কত রেট আছে এই রুমটার? 800 টাকা। এটা 800 টাকা।
আর এই রুমের কিন্তু টয়লেটটা একেবারে এই রুমের সামনে এই দিকটায়, এই সামনেই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আচ্ছা, আপনাদের মোট কতগুলো রুম রয়েছে? 15টা রুম রয়েছে। আপনাদের মোট 15টা রুম রয়েছে। আচ্ছা দাদা, আপনাদের লোয়েস্ট একদম কত থেকে স্টার্ট হয়? 500 থেকে স্টার্ট হয়। 500 থেকে স্টার্ট হয়। এবারে এটা সিজন অফ সিজন অনুযায়ী কমা বাড়া হয় তো? তো কন্ট্যাক্ট নাম্বারটা আর একবার বলুন। 9289052265। আচ্ছা, এখানেও লেখা রয়েছে 9289052265। আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ, দর্শকদের ক্ষেত্রে খুবই উপকারী। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, একটু কমেন্ট করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। প্রয়োজনে ভিডিওটা সবাইকে শেয়ার করুন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।